বছরের পর বছর ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রায় 4.5 কোটি টাকার এসব মেশিন সংরক্ষণের নেই ব্যবস্থা, নেই রক্ষণাবেক্ষণের বাজেটও। নির্বাচন কমিশন আগামীতে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করবে না বলেও এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএম কিনে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়কারীদের বিচারের দাবি তুলেছেন নির্বাচন বিশ্লেষকরা। ইসি বলছে, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে তারা। নির্বাচন ব্যবস্থার আধুনিকায়নের প্রচার চালিয়ে প্রায় 4.5 কোটি টাকায় কেনা হয় 1.5 লাখ ইভিএম ও আনুষঙ্গিক যন্ত্রাংশ। তবে রাজনৈতিক আপত্তি, অডিট আপত্তি ও মেশিনের গুণগত মান নিয়ে কেনার সময়ই উঠেছিল প্রশ্ন। সেই ইভিএম এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই মেশিন ছিল নির্বাচনে কারচুপি ও পরিকল্পিতভাবে অপব্যবহারের হাতিয়ার। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। নির্বাচন তদন্ত কমিশনের যে প্রতিবেদন, সেখানে কিন্তু বলা আছে যে যারা এটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। ইলেকশন কমিশনের সেই সুপারিশই সরকারের কাছে করা উচিত বলে আমি মনে করি। 2017 সালে রংপুর সিটির নির্বাচনে একটি ওয়ার্ডের 6টি কক্ষে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়। এরপর 1.5 লাখ ইভিএম কিনতে 2018 সালে 3,825 কোটি টাকার প্রকল্প পাস হয়। তবে প্রকল্পে ছিল না মেশিন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা। এগুলোর রক্ষণাবেক্ষণ বা ভবিষ্যতে এটা কিভাবে ডিসপোজাল হবে সেটা তারা টেকনিক্যাল সাইড বাস্তব অবস্থার প্রেক্ষিতে তারা মতামত দিবেন। মতামত দেওয়ার পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইভিএম নিয়ে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছিল। এছাড়া সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতামত উপেক্ষা করেই এগিয়ে যায় তখনকার ইসি। ইভিএম প্রকল্পটা ছিল মূলত একটা দুর্নীতি করার প্রজেক্ট, অর্থাৎ হাতে গোনা 2-1 ব্যক্তি ব্যাপক পরিমাণ টাকা পয়সা লুটপাট করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছিল। এই কারণে তারাও তাদের যে সুপারিশ। কুমিল্লা জিলা স্কুলে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে ইভিএমগুলোর একাংশ। বারবার স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে সেগুলো সরাতে বললেও স্থান সংকটে অপারগতার কথা জানায় ইসি। পত্র দিয়ে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, ওনারাও প্রয়োজনীয় পত্র চালাচালি করেছেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ইভিএম সংরক্ষণ বাবদ পাওনা টাকা চেয়ে চিঠি দিলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আমরা কমিটি করেছি, কমিটি মতামত দিবে, সেই অনুযায়ী আমরা নিষ্পত্তি করব। এখন দেনা পাওনা যদি থাকে, সেটা আমরা যদি লিগ্যাল ভিত্তি থাকে, লিগ্যালি যদি তারা পাওনা হয় পাবে। নিম্নমানের মেশিন কিনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগে তদন্ত করছে দুদক। এখন ইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইভিএম এর ভবিষ্যৎ। হুমায়রা ফারুকী, টিবিসি নিউজ, ঢাকা।